আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। গরমে তৃপ্তি করে ভাত খাওয়া যায় এরকম একটি তরকারির রেসিপি আজকে শেয়ার করব। আর রান্না করব লাউ চিংড়ি। আজকের এই লাউ চিংড়ির তরকারিটা আমি খুবই অল্প তেল মশলায় রান্না করেছি। এরকম একটা লাউ চিংড়ির তরকারি থাকলে সবাই তৃপ্তি করে ভাত খাবে আর গরমের সময় লাউ চিংড়ির তরকারিটা খুবই ভালো লাগবে। রান্না করার জন্য আমি এখানে লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই লাউটা রান্না করব আমি এই ছোট চিংড়ি দিয়ে। এখানে ছোট চিংড়ি বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো মশলার ভিতরে দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। চিংড়ি মাছের পরিবর্তে এখানে মাছের মাথা দিয়েও এই লাউটা রান্না করে নেওয়া যাবে ভাঙা ভাঙা করে। চিংড়িটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। কেটে রাখা লাউ দিয়ে দেব। লাউটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। লাউয়ের মধ্যে এখনই কোনো পানি দিচ্ছি না, লাউ থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই ভালোভাবে কষিয়ে নেব। লাউ আমি খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর সেদ্ধও হয়ে গিয়েছে। লাউটা আমি একটু ভাঙা ভাঙা করে দেব। চিংড়ির সাথে লাউটা এরকম ভাঙা ভাঙা করে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে খেতে। লাউটা আমি একটু ভাঙা ভাঙা করে দিয়েছি, কষিয়ে নিয়েছি ভালোভাবে। পানি দিয়ে দেব, একটু ঝোলঝোল রাখবো। ছোট চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আমি এরকম একটু ঝোলঝোল রেখেছি আর এরকম ঝোলঝোল রাখলে খেতে বেশি ভালো লাগবে। লাউ চিংড়ির তরকারি পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউ চিংড়ির তরকারি। ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। খুবই সহজভাবে এবং অল্প তেল মশলায় আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।